বাড়িতেই যদি এত সুন্দর বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কেন কিনে খাবেন। ঝটপট তৈরি করে ফেলুন ভেজ স্প্রিং রোল। এরকম ধরনের খাবারগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। তবে ঝটপট খেতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারেন, খুবই সহজ আর খেতেও দারুণ লাগে। বিকেলে যদি এরকম একটা কিছু থাকে পুরো জমে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো বাড়িতে কিভাবে পুরো দোকানের মতন ভেজ স্প্রিং রোল তৈরি করবেন। খেতে ইচ্ছে করলে ঝটপট মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারেন, দোকানের থেকেও সেরা খেতে লাগবে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে স্প্রিং রোলের যে পাতলা পাতলা শীট গুলো হয়, সেই শীটের জন্য ব্যাটার তৈরি করে নেব। প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই হাফ কাপ মেপেই কিন্তু দিচ্ছি। হাফ কাপ নিয়েছিলাম ময়দা, এবার এই হাফ কাপ ময়দার জন্য নিতে হবে 1 কাপ কর্নফ্লাওয়ার। এই হাফ কাপ দিয়ে দিলাম, আরো হাফ কাপ লাগবে। নিয়েছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি জল হাফ কাপ। একবারে খুব বেশি জল দেব না, প্রথমেই হাফ কাপ জল দিয়ে একটু মিশিয়ে নেব। পর আমি আবারও হাফ কাপ দিয়ে দিচ্ছি। একদম পাতলা একটা ব্যাটার হবে এখানে। দেখুন এখানে আমি 1 কাপ জল মিশিয়েছি, এবারে উপর থেকে আরো 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তো এখানে 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। টোটাল আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। এখানে আরেকটু পাতলা করতে হবে, আরো হাফ কাপ জল মিশিয়ে নেব। তো এখানে স্প্রিং রোলের শীটের জন্য ব্যাটার তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা আমি পাতলা করে তৈরি করে রেখেছি, একদম পাতলা হবে। এদিকে একটা গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে দিয়েছি। একদম সামান্য করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটাই প্রথমেই দিতে হবে, বারবার কিন্তু তেল দেওয়ার দরকার হবে না। এবার এদিকে যে আমি শীটের জন্য ব্যাটার তৈরি করে রেখেছিলাম, এখান থেকে 1 হাতা মতো নিয়ে নিচ্ছি। আর এদিকেও কিন্তু প্যানটা সুন্দর হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। একটু এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। আর বাকি যে এক্সট্রা টুকু রয়েছে এটা আমি আবারও এখানে নিয়ে নিচ্ছি। এক্সট্রা কোনো ব্যাটার রাখবো না, তাহলে কি খুব সুন্দর একদম পাতলা পাতলা তৈরি হবে এগুলো। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন সাইড থেকে সুন্দরভাবে ছেড়ে আসবে। গ্যাসের আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি। শীটগুলো তুলে যে থালায় রাখবো, এই থালার মধ্যে কিন্তু প্রথমে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিতে হবে, কর্নফ্লাওয়ার অথবা ময়দা, তাহলে কি এটা ছিটকে লেগে যাবে না। আর এদিকেও দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে আসছে, এই দেখুন। আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর প্রত্যেকটার ওপরে ওপরে কিন্তু এভাবে করে কর্নফ্লাওয়ার অথবা ময়দা ছড়িয়ে নিতে হবে। তো ঠিক এইভাবে করে প্রত্যেকটা শীট আমি তৈরি করে নিচ্ছি। আর শীটগুলো বানানোর সময় যদি মনে হয় যে একটু মোটা হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ব্যাটার একটু ঘন হয়ে গেছে। ব্যাটারে একটু জল মিশিয়ে আবার বানাবেন, দেখবেন একদম পাতলা পাতলা তৈরি হবে।
মোটামুটি এখানে সবগুলো শীট খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এইদিকে বেশ কিছুটা জলের মধ্যে হাফ চামচ লবণ মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন জলটাও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস, বেশ কিছুটা বাঁধাকপি কুচি, যে অনুযায়ী আপনারা মানে স্প্রিং রোলের পুরটা বানাবেন সেই অনুযায়ী নুডলস আর বাঁধাকপি নিতে হবে। বাঁধাকপি আর নুডলস আমি একসাথে সেদ্ধ করে নেব। এটা আলাদা আলাদাও সেদ্ধ করা যায়, তবে সুবিধার জন্য আমি একসাথে নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু মোটামুটি মনে হচ্ছে যেন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। নুডলস যখন হাত দিয়ে এভাবে করে অনায়াসে ছিঁড়ে যাবে, এ দেখুন, তখন বুঝতে হবে যে এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে নিচ্ছি এবারে। সাথে একটু জল দিয়ে আমি ধুয়েও নিচ্ছি। তো সুন্দর করে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়া বাঁধাকপি আর নুডলসটা একটা থালায় নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য নিয়েছি গরম মশলার গুঁড়ো, 1 প্যাকেট ম্যাগি মশলা, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ, 1 চামচ সয়া সস, সামান্য টমেটো সস, মিহি করে কুচিয়ে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। সবকিছু সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু স্প্রিং রোলের জন্য পুরটা রেডি হয়ে যাবে। সুন্দর করে মেশানো হয়ে গেছে, এই দেখুন। এদিকে সামান্য একটু জলের মধ্যে 1 চামচ ময়দা মিশিয়ে নিচ্ছি, একটু ভালো করে গুলিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু একটা না অনেক বেশি ঘন না অনেক বেশি পাতলা এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এটা স্প্রিং রোলের মধ্যে আঠার একটা হিসেবে কাজ করবে। আর এদিকে যে আমি শীটগুলো তৈরি করে রেখেছিলাম পাতলা পাতলা করে, এই দেখুন এখান থেকে নিয়ে নিচ্ছি একটা একটা করে। আর প্রত্যেকটা শীট দেখুন কত সুন্দর একদম পাতলা তৈরি হয়েছে। এবার এখানে একটা শীট নিয়ে নিচ্ছি, রেডি করে রাখা পুরটা একটু নিয়ে নিচ্ছি। পুর যখন নেওয়া হয়ে যাবে এবারে টাইট করে একটু রোল করে নিতে হবে। প্রথমে একটুখানি রোল করে নিয়েছি, এবারে সাইডটুকু ধরে এভাবে করে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। এইভাবে ভাঁজ দিয়ে নিলে কি সাইড থেকেও সুন্দরভাবে মুখটা বন্ধ হয়ে যাবে, এগুলো ভাজার সময় খুলে যাবে না। সামনের দিকে এবারে লাগিয়ে দিচ্ছি একটু ওই যে ময়দা মিশিয়ে রেখেছিলাম জলের সাথে, এই মিশ্রণটা লাগিয়ে এভাবে করে রোল করে নিচ্ছি। খুব সুন্দর দেখবেন এটা লেগে যাবে, আর ভাজার পরেও কিন্তু খুলে যাবে না। দেখুন এখানে কিন্তু একটা স্প্রিং রোল তৈরি হয়ে গেছে। কত সহজে না দেখুন। এদিকে ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে তেলে ছেড়ে দিচ্ছি। একবারে খুব বেশি দিয়ে ভাজবো না, অল্প অল্প করে দিয়ে রোলগুলো ভেজে নেব। খুব বেশি হালকা আছে ভাজার দরকার নেই, গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে ভাজলেই হবে। তো এখানে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন সুন্দর কিন্তু মুচমুচেও হয়ে গেছে। খুব বেশি লালচে করে ভাজবো না, এরকম একটু সাদা সাদা একটা টাইপের ভাব রাখবো। সবগুলো রোল খুব সুন্দর করে এক এক করে আমি ভেজে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটু সস, গরম গরম পরিবেশন করে নিয়েছি। কি দারুণ দেখাচ্ছে দেখুন।
এগুলো খেতেও দারুণ লাগে, একবার হলেও তৈরি করে দেখবেন। বিশেষ করে বিকেলে বা সন্ধ্যের আড্ডায় যদি এরকম একটা কিছু বানানো থাকে, বিশ্বাস করুন আর কোনো কিছুর দরকার পড়বে না। আর এরকম একটা রোল যদি দোকান থেকে কিনে আনা হয়, দেখবেন এত খরচ পড়ে যাবে। আর বাড়িতে কিন্তু অল্প খরচে পুরো পরিবারের জন্য অনেক বেশি করে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।